গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আর এই ঠান্ডায় কিন্তু বরফ হয়ে যাচ্ছি। না না, আমাকে দেখে ভেবো না যে আমাদের এখানে গরম পড়ে গেছে। আসলে ভোরবেলা উঠে দিনের সমস্ত বাসি কাজকর্ম সারতে গিয়ে একদম পুরো স্নান করে গেছি, কাপড় ঠাপড় ভিজে স্নান হয়ে গেছি। ওই জন্য পাল্টে এখন হাতের সামনে যা পেলাম সেটাই পরে নিলাম। কারণ হচ্ছে আজকে একটু বাড়ি যাব। কালকে তো পিঠে করেছি, দেখিয়েছি তোমাদের। কালকে যেহেতু সংক্রান্তি ছিল, একটু বাড়িতে পিঠে টিঠে দেবো, ওই জন্য বাড়িতে যাব একটুখানি পিঠে দিতে। আরও একটু দরকার আছে, সামনে বিয়ে বাড়ি আছে আমাদের, সেই গিফট ফিফট কিনতে যেতে হবে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরাও খুব ভালো মজা পাবে, আনন্দ পাবে, তোমাদেরও ভালো লাগবে। আর সকালবেলা বোঝো তো কাজ, মানে ঠান্ডায় সোয়েটার ফোয়েটার পরে তো কাজ করা যায় না। আর জলের কাজ করতে গিয়ে পাম্পের জল চালিয়েছি, আর পাম্পের জলেই পুরো স্নান করে গেলাম একদম। ওই জন্য কাপড় টাপড়গুলো খুলে রেখে হাতের সামনে এটা পেলাম, এটাই পরে নিলাম। আজকে আর রান্না বান্না করবো না, কারণ বর অফিসে বেরিয়ে গেলে আমরাও একটু বাড়ির দিকে রওনা দেবো। তার আগে সংসারের কাজকর্মগুলো অবশ্যই মানে সারবো। আজকে রান্না বান্না নেই তো কি হয়েছে, কাজ কিন্তু কম নেই বন্ধুরা। সকালবেলা উঠে ঘরের আনাচে কোনাচে ভালো করে সরিয়ে ঠরিয়ে মুছে অলরেডি পরিষ্কার করে ফেলেছি। কি গো, উঠবে না? তোমার বলে তারা আছে তো অলরেডি ঘরদোর পরিষ্কার করে ফেলেছি একদম, সরিয়ে সারিয়ে মুছে। কারণ প্রত্যেক দিন ভোরবেলা তো তাড়া থাকে, রান্নার পর খেয়ে বেড়ায় যেহেতু, ওই জন্য প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না দেখে আজকে একদম আনাচে কানাচে সরিয়ে পরিষ্কার করেছি। পিঠে তো আছে, ওই পিঠে খেয়ে বর চলে যাবে, আমরাও পিঠে খেয়ে একটু বেরোবো। তার আগে যত রাজ্যের কাছাকাছি আছে সেগুলো একচোট কেচে দিয়ে যাব। এখন তো শীতকাল, বৃষ্টির কোনো চান্স নেই, হলে হবে বৃষ্টি, বাইরে মেলে দিয়ে চলে যাব। এই হচ্ছে ব্যাপার, এরকম একটা চিন্তা ভাবনা করে রেখেছি। আর সকালে উঠে ওই যে বললাম আনাচে কানাচে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আর এখন হচ্ছে বাজে দেখো 8:25, মানে ওই 8:10 মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো এখন বর বেরাক, তারপরে কাজ স্টার্ট করব আমি। কাজের কি শেষ আছে বলো? ঘর পোছা, বাসন মাজা, কাচাকাচি, রান্নাটুকু বাদ দিলে কি হবে? কাজের কোনো শেষ নেই। বরঞ্চ আমার তো মনে হয় মানে যেদিন রান্না থাকে না সেদিন উল্টে সংসারে কাজ আরও বেড়ে যায়। মনে হয় এই কাজটা বাকি আছে করিনি, ওই কাজটা বাকি আছে করিনি। আর এখন এত কাজ করে এলাম না, এখন অলরেডি সত্যি সত্যি আমার ভেতর দিয়ে গরম, মানে একটা গরম লাগছে যেন। ওই জন্য এই এত ঠান্ডার মধ্যে জমে যাওয়া ঠান্ডা, মানে জানলা আজকে 3 দিন হয়ে গেল খুলতে পারছি না, এত হাওয়া চলছে। গরমকালে হাওয়া আসে না, আর শীতকালে কি হাওয়া, মানে বরফ জমে যাচ্ছে, এমনিতেই জমে যাচ্ছে, আরও জমে যাচ্ছে। আর মুনমুনি তো ঘুম থেকে উঠছেই না, শুধু মানে আমাদের খেতে দেখলে একটু উঠছে, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ছে। ওই জন্য জানলা খুলতে পারছি না। কিন্তু আমি এত কাজ করে এলাম না, এখন আমার গরম লাগছে, তাই হাত কাটা পড়ে আছি। তো গিয়েছে আমার এখন আপাতত ঠান্ডা লাগছে না, কিন্তু একটু পরেই আবার ঠান্ডা শুরু হবে। তো চলো বন্ধুরা, বর বেরিয়ে যাক, বরকে খেতে ফেতে দিয়ে নিই, তারপরে দেখা যাবে, তারপরে কাজ স্টার্ট করব। দেখতে থাকো তোমরা। অ্যাকোয়াগার্ড থেকে জল ঠলগুলো পরে নিলাম, গরম জলও বসেছি, সব পরে রেখে যাবো। কারণ এসে না রাত্রিবেলা আস্তে আস্তে তো 10টা-11টা বেজে যাবে, তখন না আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না। ওই জন্য যা যা কাজ আছে সব করে নিচ্ছি। পিঠে ঠিঠে সমস্ত বেড়ে রেডি করছি। সেদিন ওই যে ঝাল পিঠে করেছিলাম সেটাও রেখে দিয়েছি বাড়ির জন্য। দেখো সব বেড়ে ঠেড়ে এখন সব কন্টেনার করে বেড়ে ঠেড়ে নিচ্ছি। সব কন্টেনার করে বেড়ে ঠেড়ে নেব, বাটি বাটি করে নিয়ে যাব, দিদিকে দেবো, মাকে দেবো। তো চলো এখন আপাতত জল টল ভরা হয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। বাবা মাটিতে দাঁড়ানো যাচ্ছে না। মুনমুনি ঘুম থেকে উঠবে না? ও মুনমুনি, ঘুম থেকে উঠবে না? মুনমুনি সারাক্ষণ ঘুমাচ্ছে। আর কালকে যখন পিঠে করছিলাম না, মানে ও মিষ্টি জিনিসটা এত ভালো খায়,
ক্ষীরটা এত ভালো খেয়েছি যে এত নাচছি যে আমাকে মেয়ে কালকে হাতে হাতে গোল গোল করে দিয়েছে, মানে গোল গোল বাটি বাটি করে দিচ্ছিল, আর আমি তাড়াতাড়ি করে ভরছিলাম কারণ ওর কোচিং ছিল, তো হাতে হাতে যদি ও ওরকম বাটি বাটি করে, সেদিনও ঝাল পিঠে করেছি যখন ও হাতে হাতে বাটিটা করে দিয়েছিল, নালে কিন্তু আমার আরও দেরি হতো। এভাবেই কিন্তু আমরা একে অপরকে হাতে হাতে সমস্ত কাজ করে সাহায্য করি। তো কালকেও কিন্তু হাতে হাতে করে দিয়েছে, নালে ওর কোচিং ছিল তো টাইম মতো যেতে পারতাম না। একটা পিঠে করে রেখে গেছি, আবার এসে আর একটা পিঠে করেছি, নাহলে দুটো পিঠে হতো না টাইম মতো। সমস্ত সংসারের কাজ, জামা কাপড় ভাঁজ করা, এই ওই বাসন মাজা, সমস্ত কাজ সেরে একটা এক্সট্রা কাজ করতে গেলে তার পেছনে সময় দিতে হয়। তার মাঝখানে আমার ভিডিও এডিটিং আছে, সমস্ত কাজ করতে হয়েছে, নাহলে ভিডিওটা আবার টাইম মতো পোস্ট করতে পারবো না, তোমাদের দিতে পারবো না। সমস্ত কাজ করতে গিয়ে ওই জন্য ও হাতে হাতে নিজে থেকেই করলো, বললো মা আমি বাটি বাটি করে দেবো তোমাকে, বললাম দাও, তাহলে তো আমার ভালোই হয়। তো বাটি বাটি করে দিচ্ছিল আর আমি করছিলাম। আর মুনমুনি ক্ষীর একটু মুখে দিচ্ছি, একটু করে মুখে দিচ্ছি, তবে একটা করে পিঠে বানাতে পারছি, নাহলে ও আমাদের কাজ করতেই দিচ্ছিল না। মানে ও মিষ্টি জিনিসটা খুব ভালো খায়, নারকেলের পুরটাও খাচ্ছে না, কিন্তু ক্ষীরটা এত সুন্দর হয়েছে না, এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, গন্ধে মম করছে। ওই ক্ষীর খাচ্ছি, একটু একটু করে বাচ্চাদের মতো মুখে দিচ্ছি, তবে ও শান্ত হয়েছে। আর ওই ক্ষীর খেয়ে আর ও কিছু, ওর একটা অভ্যাস আছে, মানে কোনো কিছু ভালো খেলো না, আমরা যেমন কোনো কিছু খাবারের পাতের মধ্যে কোনো কিছু থাকলে সেই জিনিসটা যেটা ভালো হয় সেই জিনিসটা লাস্টে খাই, রেখে দিই। ও সেরকম, মানে ভালো কোনো কিছু যদি খেয়ে নেয় তারপরে আর কিচ্ছু মুখে দেবে না, মানে যত ভালো খাবারই দাও না কেন আর কিছু মুখে দেবে না। ওই যে ক্ষীর খেয়ে নিয়েছে, একটু একটু করে খেয়ে খেয়ে অনেকটা খেয়ে পেট ভরে গেছে, তো আর মানে অন্য কিছু আর খেলো না। রাত্রিবেলা পিঠে দিলাম, তারপরে বিস্কুট দিলাম, মুড়ি দিলাম, কত কিছু খায় সন্ধ্যাবেলা, আর কিচ্ছু মুখে দিল না এই ক্ষীরটা খেয়ে। এত ভালো খেয়েছে ক্ষীর। আমি আর বর সকালবেলা উঠে বসে গল্প করছি, একটু কথা বলছিলাম আর কি, ওই বিয়ে বাড়ি নিয়ে আলোচনা হচ্ছিল, কি দেবো না দেবো, সেই জিনিসপত্র তো কিনতে যাবো আজকে, সেসব নিয়ে আলোচনা করছিলাম। উঠে এসে এরকম করে আবার দেখতে পাচ্ছে না দেখি, চটের ফাঁক দিয়ে এরকম করে দেখছে, ভাবছে আমরা দুজন লুকিয়ে লুকিয়ে বোধহয় কিছু খেয়ে নিচ্ছি ওকে না দিই, সেটাই দেখতে এসছে। একদম ছোট বাচ্চাদের মতো, কিন্তু ওরাও কিন্তু একদম মানে মানুষের মতোই ব্যবহার করে, ওদের সঙ্গে যদি মানুষের মতো ব্যবহার করো না, ওরাও কিন্তু ঠিক মানুষের মতোই একই করে। চলো, জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, ওদিকে জলও ফুটে গেছে, জলটা ভরে নি। কালকে না সংসারে প্রয়োজনীয় প্রচুর কিছু জিনিসপত্র এনেছিল, কিন্তু ওই পিঠের তাড়াহুড়াতে আর দেখাতে পারিনি। তো দেখো এই যে তেল টেল সমস্ত কিছু এনেছিল, যদি লাগে থাকে আর কি, এমনিতেও সংসারে লাগবে, কেনা হয়েছিল, তো ওগুলো আর গোছানো হয়নি। তাই এখন যেটুকু পারছি গুছিয়ে নিচ্ছি। তেলগুলো আপাতত ফ্রিজে রাখি, এখন ঢালার সময় নেই, আর বেরিয়ে যাবো তো ঢালার সময় নেই। যেগুলো ঢালতে পারবো ওগুলো ঢেলে নিয়ে বাকি সব ফ্রিজে রেখে দিই, ফ্রিজে থাক, পরে ঢেলে ঢেলে নেবো। গোটা মশলা টশলা প্রচুর কিছু আনা হয়েছিল, ওগুলো ফ্রিজে রেখে দিই এখন। কৌটাই করে জিনিস রাখলে না দেখবে জিনিস ভালোও থাকে, আর বেশ হাতের সামনে চট করে নেওয়া যায় যে এটার মধ্যে এটা আছে, এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, নাহলে না খুঁজতে খুঁজতে সময় কেটে যায়। চলো ঢেলে নিই পটাপট। সোনার যা দাম বেড়েছে, সোনার জিনিস কিনবো এটা ভাবলেও বোধহয় গায়ে কাটা দেয়, কিন্তু নিজেদের লোকেদের বিয়ে হলে সোনার জিনিস না দিয়েও তো উপায় নেই, তাই না? এটা হচ্ছে অরিজিনাল দারচিনি, দেখো যেগুলো খোলা খোলা থাকে ওগুলো অরিজিনাল থাকে না, অরিজিনাল যেগুলো এরকম পেঁচানো গোল গোল সেগুলোই কিন্তু অরিজিনাল দারচিনি। দারচিনি চেনার এটা হচ্ছে দারুণ একটা উপায়, মানে যেগুলো এরকম গোল গোল পেঁচানো থাকবে সেগুলোই কিন্তু অরিজিনাল। এখন তো সবকিছুই ভেজাল পাওয়া যায়, তাই না? তো কোনটা যে কি সেটা বোঝা মুশকিল। তো চলো, এটা হয়ে গেল।
মশলা টশলাগুলো জায়গা মতো গুছিয়ে প্রত্যেকটা কৌটায় কৌটায় রেখে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বললাম তো 3-4 দিন 5 দিন হয়ে গেল জানলা খুলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে না। বিছানা এমনিই বরফ হয়ে রয়েছে, বাড়িতে রোদ্দুর পড়ে না, আর জানালা খুললে মনে হবে বিছানায় যেন কেউ জল ঢেলে দিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে বাড়িতে দেবো ক্ষীরের দুধ পুলি, পাটিসাপটা আর সেদিন করেছিলাম সেই ঝাল পিঠে, দিদিকে আর মাকে দেবো, তো 2 জায়গা করে বেড়ে নিয়েছি। আর এইখানে এখন আমরা ব্রেকফাস্ট করব, সেই বেড়ে নিয়েছি। চলো আমরাও ব্রেকফাস্ট করে নিই। আরও কিছু মশলা ঢালা বাকি ছিল, তো সেগুলোকেও এখন ঢেলে নিচ্ছি। সর্ষে টর্ষে প্রচুর কিছু মশলাপাতি আনা হয়েছিল, সেই সমস্ত কিছু এখন কোটায় ঢেলে নিচ্ছি। আসলে নিরামিষ আমি দুভাবে রাখি, তো ওই জন্য একটু বেশি করে টাইম লাগলো। অসাধারণ হয়েছে বন্ধুরা, বাসি পিঠে খেতে আরো বেশি দারুণ লাগছে। কি কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। মুনমুনি তো চেটে পুরো পরিষ্কার করে দিল পিঠে, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। মুনমুনি খাবা খাবা, পিঠে খাবা। তো এই যে পিঠে টিঠে খেয়ে বরমশাই বেরিয়ে গেল। ভেবেছিলাম তো বরমশাইয়ের সঙ্গেই বেরাবো, তারপর ভাবলাম না, অনেক কাজকর্ম আছে, সেগুলো সেরে রেখে যেতে হবে, তো একটু পরেই যাব। একটু পরে যাব করতে করতে সে প্রায় 1টা বেজে যাবে বেরাতে বেরাতে। এত কাজ, রান্না নেই তো কি হয়েছে, সংসারে কি কাজের কোনো শেষ আছে? আর এই যে বললাম, রান্না না থাকলে বরঞ্চ সেদিনই আমার সংসারে কাজ বেশি থাকে। আসলে সেদিনই ভাবি এইটা করে নিই, ওটা করে নিই, এই করতে করতে একটা করতে গিয়ে 10টা কাজ বের হয়ে যায়। বাবা ভেবেছিলাম তো কাচবো না, কিন্তু এত কাচার পড়ে আছে না, ওই জন্য 2 বালতি কেচে নিয়েছি। এখন বাসন টাসন মাজবো, প্রচুর কাজ আছে, স্নান করবো, পুজো দেবো। প্রচুর বাসন বেরিয়েছে। আমি বলেছি যে সংসারের কোনো কাজ না আমি ফেলে রেখে তারপর কোথাও যাই না, সবসময় করে রেখে যাই, ওই জন্য সমস্ত কাজ করে রেখে যেতে হবে। কালকে পিঠে টিঠে করেছি, প্রচুর বাসনপত্র বেরিয়েছে, তো ওগুলো এখন মেজে ঠেজে স্নান করে পুজো টুজো দিয়ে একেবারে তারপরে যাবো। বরের অফিসের জামা কাপড় না রোজ না কাটলে হয় না, প্রচুর কাঁচা বেরোয়, প্রচুর কাঁচা। ওই একটা জামা কাটতে গিয়ে 10টা বেরিয়ে গেল, 2 বার কাটাও হয়ে গেল। একটু দেরি হবে যেতে, এই আর কি করা যাবে, সংসারের কাজগুলো তো আর ফেলে রেখে যাওয়া যায় না। একার সংসারে সমস্ত কাজ করে রেখে তারপরে যেতে হয়, কোথাও যেতে হবে। গুড আফটারনুন গাইস, দেখো রেডি হয়ে পড়েছি। এই যে শাড়ি পরে নিয়েছি, এই যে হ্যান্ডলুম শাড়ি, এটা দেখো। আর এখন আপাতত এত দেরি হয়ে গেছে না, সমস্ত কাজকর্ম সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে, পুজো টুজো দিলাম তো। আর এখন বাজে দেখো 1:10, মানে পুরো 1টা বাজে, এখনো বেরাতে পারিনি ঘর থেকে। আর এর ম্যাচিং করা ব্লাউজ আপাতত হাতের সামনে পাচ্ছি না, তাই ওই যে কিছু না পেলেই কালো কালো লাল। ভালো লাগছে? কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, কাছাকাছি করলাম আবার ঠান্ডা লেগে গেল, মানে জল এত পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে, ঠান্ডা হয়ে রয়েছে না, যে জলে হাত দিলেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো দেখো এই হচ্ছে আমার লুক। আর এই যে 1 গামলা বাসন টাসন মেজেছি, এখন আপাতত গুছানো সময় নেই, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো এই হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, আর এইটা হচ্ছে আঁচল। আমি এই কালারটা দেখে না শাড়িটা টানলাম, যে ব্লু কালারের শাড়ি, ইয়েলো বেরিয়ে গেল। এটা সরস্বতী পুজোর সময় পরলে ভালো হতো। যাই হোক, নতুন শাড়ি একদিন পরেছি, শাড়িগুলো সব আলমারিতে বসে বসে কাঁদছে, ওই জন্য ভাবলাম চলো একটু শাড়িই পরে নি। ভালো লাগছে, চলো বেরাই।
আর যাওয়ার সময় একটু নতুন গুড়ের মিষ্টি নিয়ে যাবো বাড়িতে। পিঠে টিঠে তো নিয়েছি, আর মিষ্টি নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ওইদিকে মেয়েও রেডি হচ্ছে, এই যে। এটা আমাদের এখানে একটা খুব বড় মিষ্টি দোকান, দারুণ স্বাদ হয় এই দোকানের মিষ্টি। এখান থেকেই নতুন গুড়ের রসগোল্লা নিয়ে নিলাম বাড়িতে সবার জন্য। আর নিয়ে এখন দেখো প্রায় বাড়ির কাছাকাছি 1 ঘন্টা গাড়ি জার্নি করে, মানে 2টো গাড়ি পাল্টে এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা এই জাস্ট এসে ঢুকলাম বাড়িতে, দেখো। আর এই 2:20 বাজে। ও বাবা, দৌড়াতে দৌড়াতে এলাম, বাবা কত দেরি হয়ে গেল। আর এইখানে কি গরম, কি গরম। কোথায় ঠান্ডা গো মা তোমাদের এখানে? প্রচন্ড গরম, দেখো ঘাম বেরাচ্ছে আমার। এখন গরম না, এই যে ডাব্বাটা খালি করে দে না। মা রান্না করছে, এই যে বসে মা আর মাসি রান্না করছে। ও বাবা, দিদির ছেলে এসেছিল, দিদির ছেলেকে দিদিদের পিঠেগুলো দিয়ে দিলাম, ওদেরটা রেখে দিলাম, ওরা পরে খাবে। আমরা আসার সঙ্গে সঙ্গেই মা প্রসাদ টসাদ দিল, পুজো করেছে পিঠে ফিঠে দিয়ে কালকে। আর এখন আমরা খেতেও বসে পড়েছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, 2:45। তো বন্ধুরা দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মায়ের অবস্থা দেখো, গায়ে চাদর কাঁথা দুনিয়া পেঁচিয়ে দিল আমার। এই যে মা, ও একটু হাই করো। হ্যাঁ, মেয়ে ওই যে শুয়ে পড়েছে খেয়ে দে একটুখানি। আর মায়ের অবস্থা দেখো কত কি চাপিয়েছে গায়ে। মাসি এখন পুজো দিচ্ছে, দেখো সন্ধে হয়ে গেছে। এই যে এই হচ্ছে গোপাল, আর এই যে সব ঠাকুর। আর মা এখন রান্নার দিকে চলে গেছে আবার। সারাদিনই মা শুধু রান্না করে। এখন বাজে দেখো 5:30। তো ভালো, দিদারে দেখবি সারাদিন রান্না, 5টা পর্যন্ত রান্না। গুড ইভিনিং গাইস। তো দেখো এই যে চা করে দিয়েছে আমাদের, চা বিস্কুট খাচ্ছি এখন। আর এই যে মা রান্না করছে, আর মাসি চা ঠা করে দিল। শোনা, তোর বিস্কুটটা তুলে নে, ওইটার ভিতর খাবি তাহলে আস্তে আস্তে। চা টা খেয়ে দেখো সোনার দোকানে চলে এসেছি এখন কেনাকাটি করতে। আর বড় ডিরেক্ট অফিস থেকে চলে এসছে। তো চলো কেনাকাটি করে বাড়িতে গিয়ে একেবারে দেখাবো কি কিনলাম। ও বাবা, সোনার দোকানে ঢোকা মানেই পকেট হালকা। গাইস দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে, এই যে 9:10 বাজে। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। চলো ও মা একটু টাটা করে দাও। হ্যাঁ বাবা, মাসি টাটা বাই। চলো আমরা এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা এখন 10:30 বাজে, আর এই জাস্ট ঘরে ঢুকলাম। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর কি কিনলাম চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো বন্ধুরা এই হচ্ছে গোল্ড জুয়েলারি।